ভাইরা আমার, বন্ধুরা শুনে নাও, কোরআনে আল্লাহ বলছেন শাহরু রমাজান আল্লাযী, এই যে সাহেবঘাট আপনাদের বাজার আছে না? ধরে বলুন। আর কদিন পরে দেখবেন গিয়ে বলবেন কাকা কেমন আছো, মিষ্টিওয়ালা বলবে বিক্রি না, মোল্লা বিক্রি করেছে, ও সোজা হয়ে গেছে। কেন? রসগোল্লা খাবে কে? সন্ধ্যাবেলা এবে তবে তো মোল্লাতে খাবে। বলুন সুবহানাল্লাহ। সব জিনিস চারওয়ালা, হোটেলওয়ালা, বিরিয়ানিওয়ালা কেমন আছো, মোল্লা রেখেছে রোজা, ওরা হয়ে গেছে সোজা। একজন মা, সুবহানাল্লাহ বলুন, মা মসজিদে ইফতার দেবে, আল্লাহুম্মা লাকা সামতু আলা রিজকিকা আফতারতু, মসজিদে ইফতার দেওয়া হবে, লিস্টি লিখে রেখে মসজিদে ইফতার দেবে। মেয়েটা রুটি বানাচ্ছে, ওর একটা ছোট্ট মেয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে আম্মা জান এত রুটি কেন গো মা, তুমি আর আমি আর আব্বা তিনজন মানুষ, ইয়ার এত রুটি কেন গো আম্মা? মা বলছে বিটি রে, আজকে মসজিদে রোজাদারকে ইফতার করাবো, আল্লাহুম্মা সামতু লাকা আলা রিজকিকা আফতারতু, যদি কোন রোজাদারকে রোজা খোলানো যায় একটা পূর্ণ রোজার নেকি পাওয়া যাবে। আস-সাওমু লিওয়ানা বিল-উজ্জা, যার বদলা হলো স্বয়ং আল্লাহ। রোজার বদলা কে দিবে? স্বয়ং আল্লাহ। মা বলছে, বিটি বলছে না গো মা, আমি একটু তোমাকে কি হেল্প করব, সহযোগিতা করব। মা বলছে কর বিটি। মেয়েটা মায়ের সঙ্গে সহযোগিতা করে। এমন সময় দরজার গেটে ফকির আসে, ফকির ডাক দিয়ে দেয় আতা ফি সাবিলিল্লাহ, মা গো তোমার দরবারে আমি একজন ফকির এসেছি, ভিক্ষা দাও। মেয়েটি মায়ের গলা জড়িয়ে ধরে বলল মা, দরজার গেটে ফকির এসেছে গো মা, আজকে মাওলানা সাহেব মক্তবে আমাকে পড়িয়েছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে যদি কোনো ভিখারি আসে শূন্য হাতে ফিরাইয়ে দিও না। মা ফকির এসেছে, মা ভিক্ষা দাও। মা বলছে বিটিরে, ভিক্ষা দিতে তোমার বাধা নাই, ফকিরকে ভিক্ষা দেব কোনো অসুবিধা নাই, কিন্তু তোর আব্বা যদি দেখে নেয়। মেয়েটা বলছে না গো মা, আব্বা তো এখানে নাই, আব্বা সব জানতো নয়, কেউ দেখতে পাবে না। মা বিটিকে বলছে আমার বড় ভয় হয় রে মা, জেনে ফেললে কেলেঙ্কারি হবে, তোর বাপ ফকির সহ্য করতে পারে না। ছোট্ট মেয়ে মায়ের গলা জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে বলল মা দাও কপালে যা আছে মা, ফকিরকে ভিক্ষা দিয়ে দিল। ফকির ইফতার নিয়ে চলে যাচ্ছেন, কিছু দূর যাবার পরে ঝর্ণার পানি নেমে এলো, ঝর্ণার পানিতে ফকির উজু করতে লাগলো। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফকির উজু করে ঝর্ণার পানিতে, ইফতার করব একটু পরে। এমন সময় একজন ঘোড়ায় চড়ে আসছে। তখনকার বাজারে মোটর সাইকেল ছিল না, তখন ট্যাক্সি যানবাহন ছিল না, ছিল উট হাতিয়ার ঘোড়া। লব্ববাবু ঘোড়া চড়ে আসছে, দেখলেন একজন তার জমিনে বসে উজু করেছে ঝর্ণার পানি। এই তুই কে রে, এই আমার জমিতে বসে? ফকির বলছে জমিন তোমার নয়, এ বলছে আমার। ফকির বলছে তোমার আগে কার ছিল? বলে আমার বাবার। বাবার আগে কার ছিল? বলে আমার দাদা। বলে দাদার আগে কার ছিল? বললে দাদার বাপের। তোমার পরে কার হবে? বেটার। বেটার পরে কার হবে? তোমার পোতার। আমার আমার করি আমি, আমারই সকল, আমার আমার করি আমি, আমারই সকল। দুদিন বাদে কে যেন সব করে নেয় দখল। পরের জায়গা পরের জমিন, ঘর বানা আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, পাই না তারে হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা। আল্লাহকে দেখতে পেয়েছি কোনদিন? জোরে বলুন। আর এই জমির মালিক কে? ওয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আমার আল্লাহ বলে আমি আকাশের মালিক, আমি জমিনের মালিক, আমি যখন যাচ্ছি সব হিকমত আমি রাখি। বান্দারে আমার আমার করো, দু চোখ বন্ধ করলে সব অপরের হয়ে যাবে। আমার জমিনে তুই বসে খাবার খাবি না। ফকির বলছে আমি তোর জমিনে নাই, আল্লাহর জমিনে বসেছে, আমি উঠবো না। এ রাগ হয়ে গেল, ফকিরের পিঠে বেড়ে দিল এক লাথ। ফকির জমিনে পড়ে গেল, ইফতারে লাথি বেড়ে দিল, বুট জুতোর আঘাতে খাবার গুলো ছিটিয়ে গেল। ফকির কেঁদে উঠল, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি, দুই হাত তুলে বলে আল্লাহ, এই নাদান, এ অসহায় নিরুপায়, এ জানে না আল্লাহ অন্যায় করেছে, একে গজব দিও না আল্লাহ, তুমি একে হেদায়েত দান করো। আমরা হলে বৃষ্টি শুদ্ধ গাল দিতাম, দোজকে যা, জাহান্নামে যা, এই হয়ে যা, ওই হয়ে যা। কিন্তু যারা জ্ঞানী মানুষ বদদোয়া দেবে? জোরে বলুন, দেবে না। আর দিলেও তো ইতিহাস তৈরি হবে না। কথা বোঝেন কিনা? বলে তোকে এমন করে মারলাম, তুই আমার জন্য দোয়া করিস? বল, তুই এত ভালো মানুষ, তা ফকির ভিক্ষা করিস, চুরি করিস কাজ কাতে? বল। এ বলছে বিশ্বাস করো, চুরি করিনি, ডাকাতি করিনি, ছিনতাই করিনি। ওই যে দেখছে দুতলা টিনের বাড়ি, ওই বাড়ি থেকে আমাকে ইফতার দিয়েছে, আমি চুরি ডাকাতি কিচ্ছু করিনি। বলে ইস, ও বাড়ি তো আমার বাড়ি রে। এইভাবে যদি দান করে তো আমি তো ফকির হয়ে যাব। আমি তো গরিব হয়ে যাব না। রাগের চোটে দরজার গেটে গিয়ে ডাকছে আনোয়ারা, আনোয়ারা, বিবির নাম ধরে ডাকে। বিবি বলতে চিল্লাচ্ছ কোনো ষাঁড়ের মতো? ফকিরকে ভিক্ষা খেয়ে দিয়েছে, বল তুই তোর বাবার ঘর থেকে এনেছিস নাকি? মেয়েটি বলছে দোহাই লাগে তোমার, গলাবাজি করো না, পাড়ার মেয়েরা শুনতে পাবে, তাতে তোমারও ইজ্জত যাবে, আমারও ইজ্জত যাবে, কেলেঙ্কারি হবে। বৈকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসে, একটু পরে ইফতার। মসজিদের মুসাল্লিরা জেনে ফেলবে, তোমারও বদনাম হবে, আমারও বদনাম হবে। আলহায়াউ নিসফুল ঈমান, মানুষের লজ্জা হলো ঈমানের অর্ধেক। এর আগের চোটে বিবিকে গাল দিচ্ছে। বিবি বলছে শোনো, আমার বাপের খাবার নয়, আর আমার বাপের বাড়ি নয়, যার বাবার জিনিস সেই দিয়েছে, আমি দান করিনি। কে করেছে বল? বলো তোমার মেয়ে করেছে। রাগ গিয়ে পড়লো মেয়েটার ওপরে, মেয়েটাকে ডাকছে মা রোকেয়া, মা রোকেয়া, সত্যি করে বলুন, বাবাকে ছেলেরা বেশি ভালোবাসে না মেয়েরা বাসে? জোরে বলুন একবার। বেটা হয়নি তাহলে বলছে মেয়েরা। কারা বাসে রে ভাই? মেয়েরা বেশি না বেটারা? হাজি সাহেব হজে যাওয়ার সময় আম বাগানটা দিল বেটাকে, দোকানটা দিল বেটাকে, ভালো বাড়িটা লিখে দিল বেটাকে, ভালো পুকুরটা দিল বেটাকে, আর জামাই কিচ্ছু চাইনি বলে ফাঁকি দিয়েছে। লেনা দেনা হরম, লেনা দেনা হরম, চাইনি দেওয়া যাবে। হজে গেছে ও হজ করতে, একটা জায়নামাজ কিনে এনেছে। জায়নামাজে মসজিদে সেজদা পড়ে বলছে আল্লাহ আমি সেজদা করতেছি, আল্লাহর কি রে, খোদার কি রে?
হাজি হয়েছি, মক্কায় গে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। সিটারের বেটা, সিটার কোথাকার। মাকে ঠকালি, ভাইকে ঠকালি, ইমামকে ঠকালি, বোনকে ঠকালি, জামাইকে ঠকালি, মেয়েকে ঠকালি, হককে না হক করে হজ করে এলি। লোকের কাছে গরু কেটে খানা দিলি নাম কেনাবার জন্য। দেখে দেখে বড় লোককে দাওয়াত দিলি, জানো 500 খাওয়ালে 1000 পাই। এইভাবে দাওয়াত দিয়ে মর একবার, না হক করে মরেছিস। জান্নাত কি তোর বাপের বাড়ি পেয়েছিস যে মরে গেলি সম্পদ পাবি? একবার মরে গিয়ে দেখ, জনমের জান্নাত পাইয়ে দেব। মরে দেখ একবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেটা ছেলের থেকে মেয়ে ছেলে বাপ মাকে বেশি ভালোবাসে। বেটা যদি একবার খবর নেয়, মেয়েরা দেখবেন 3 বার খবর নেবে। মেয়েটাকে ডাকছে, মা রোকে আন। মেয়েটা ছুটে গিয়ে বাপের ডাক শুনে কোলরবর করে বলেছে, 9 বছরের বালিকা, আর কোন ছেলে নাই। বাপের মুখে চুমো খায়, ও মুখে চুমো খায়, বাপের চুল ধরে টানে আর আদর করে বলে, আব্বা আমাকে ডেকেছো কেন? তুমি বোধহয় কালিয়াগঞ্জের বাজার থেকে কোনো জামা এনেছো তাই দেবে, বোধহয় কোনো ভালো পোশাক এনেছো আমাকে দেবে নাকি, কোন নতুন জিনিস এনেছো আমাকে দেবে নাকি। হতভাগী মেয়েটা জানতো না ওর আব্বা জান বগলের তলায় উলঙ্গ ছড়া লুকিয়ে রেখেছে। আজ মেয়েটাকে হত্যা করবেন। ও বিশ্ববাসী রে, কোরআনে আল্লাহ বলেন, বিআই জামবিউ কুতিলা, কোন অপরাধে তোমাদের সন্তানকে হত্যা করা হয়েছে? বন্ধু, ছোট বাচ্চা প্রথম মায়ের ভাষা শেখে। ছোট ছেলে প্রথম মায়ের ভাষা শেখে। মায়ের কোলে বসে বাচ্চা বলছে, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সাবনানা রয়ে কেমন করে হয়, আর লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, চিনিও গাছ থেকে হয় আর তেঁতুল, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, রক্ত মাংস থলি ভরা নর এবং নারীর দেহ, তবু এত প্রভেদ কেন বলতে পারো কেউ? মানুষের গায়ে নারীর গায়ে রক্ত, পুরুষের গায়ে রক্ত, কিন্তু এত কেন? নারীর কেন গবগ যায় না, মুখে হয় না দাড়ি, গলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি। মা মেয়েটাকে শিখাচ্ছে, মারে শোন, মা হেসে কয়ে সোনার খোকন, আসেন রহমান, যা কিছু সব তিনি করে, এসবই তাহার দান। কোরআন শরীফে সূরাটার নাম দিয়েছে আল্লাহ রহমান। এমন দয়া, আল্লাহ বলছেন আমাকে রহমান বল। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি মানুষের কথা বলার ক্ষমতা দিয়েছি। বাপ মেয়েটাকে জিজ্ঞেস করছে, বল ফকিরকে ভিক্ষা, বলেছি আব্বা ফকিরকে ভিক্ষা নয়, ইফতার দিয়েছি। আর রোজাদারকে ইফতার দিলে একটা রোজার নেকি পাওয়া যাবে। আর আল্লাহ নিজেই বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা বিল উজ্জা, যারা রোজা করবে তাদের নেকি ফেরেশতা দেবে না, আমি আল্লাহ হলাম রোজাদারের বদলা। আচ্ছা, মেয়েটাকে গলা ধাক্কা মারল, মেয়েটা জমিনে পড়ে গেল। বগল থেকে খঞ্জর থেকে তরোয়ালটা তুলে
মেয়েটার গর্দান লক্ষ্য করে কোপ মেরে দিল। হায় রে বাপ জালেম, যেই মেয়েটার গর্দানে কোপ মারতে গেল, মেয়েটা দুই হাত দিয়ে হাতটা অবরোধ করলো। তরোয়ালটা হাত কেটে মাটিতে পড়ে গেল। গর্দানটা বেঁচে গেল বটে, কিন্তু হাত কেটে পড়ে গেল। আমরা হলে বলতাম ও বাবা রে ও মারে। মেয়েটা বলে উঠল আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন বালা আসবে, যখন কোন মুসিবত আসবে, যখন কোন বিপদ আসবে, সেই সময় চিল্লায়ও না, বলো ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহর তরফ হইতে হয়। বন্ধুরে আমার, কাটা হাত যখন মাটিতে ছটফট করে, মা ছুটে এলো চুলোর ধার থেকে। হায় হায় কি সর্বনাশ, আমার মেয়েটার হাত তো তুমি কেটে দিলে, কি করলে সর্বনাশ, আর কি হবে? মেয়েটা বলছেন ওগো মা, তুমি সত্য করে বলো আমার কাটা হাত কি আর গোটা হবে? বললে তাড়াতাড়ি ডাক্তার বাড়িতে চল। মেয়েটা বলল গিয়ে কি লাভ, আমার কাটা হাতের ঘা সেরে যাবে, কিন্তু হাত আর গোটা হবে না। পৃথিবীর সব মেয়েরা জানবে আমি চুরি করেছিলাম, তাই বোধহয় আমার হাত কেটে নিয়েছে। এ দুঃখের কথা আর কাকে বলি, কাউকে আর বলবো না, এ মুখ আর দেখাবো না, এই বাপেরও মুখ দেখবো না, ওকে আব্বা বলে আর কোনোদিন ডাকবো না। যেদিকে আমার দু চোখ যাবে সেদিকে আমি চলে যাব। মা ছুটে গিয়ে বলছে ওরে মা, আমি তোকে গর্ভে ধরেছি, আমি কলেজায় রেখেছি, দুধ খাইয়ে মানুষ করেছি, আমি তো কিছু করিনি। মেয়েটা বলল মা তুমি কি কোরআনের বাণী শোনোনি? আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী তোমার উপরে দায়িত্ব ভার দেওয়া হয়েছে তোমার স্বামীকে। মা বলছে কোথায় যাবি রে মা? মেয়েটি বলল কেন? নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুম করিব ওয়া বাশিরিল মুমিনিন। নারে তাকবীর। আমার বন্ধুরা আমার, মা কাঁদতেছে বিটি ও আমার কলেজার টুকরা আয়। মেয়েটা বলছে যে বাপ হাত কেটে নাই, যে বাপ মুন্ডু কাটতে যায়, ওই বাপকে আর কোনোদিন বাপ বলবো না। রুজির মালিক যদি আল্লাহ হয়, রুজি আমাকে আল্লাহ দেবে। মা ঘরের দরজা ধরে কাঁদে। মেয়েটা চোখের পানি ফেলতে ফেলতে, অভিমানী মেয়ে, এক পা এক পা করে হাঁটতে হাঁটতে সামনে জঙ্গল, জঙ্গলের ভিতরে ঢুকে গেল। মার দেখতে পায় না, হাত দিয়ে রক্ত ঝরতেছে। মেয়েটা রাস্তার উপরে জ্ঞান হারিয়ে ফেললো। ওই রাস্তা দিয়ে ঘোড়া সোয়ারি, ঘোড়া ছুটিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাওয়াসারুনা বিহি নাকওয়া ফাওয়াসাতুনা বিহি জামা। ও ঘোড়া যখন মরুর বালুর উপর দিয়ে ছোটে, এক পা তুলে আর এক পা যখন ফেলে, পায়ের খুরের তলায় যখন কোন পাথর পড়ে, দপ করে আগুন ধরে ওঠে। কিন্তু ঘোড়ার ঘ্রাণ শক্তি এত প্রখর, ঘোড়া কোনদিন মানুষ ডিঙাবে না। হঠাৎ ঘোড়া দাঁড়িয়ে গেল থমকে, পায়ের দিকে তাকিয়ে দেখে একজন মহিলা পড়ে আছে। ঘোড়ার সোয়ারি ঘোড়ার পিঠ থেকে নামলেন, ছুটে গিয়ে মেয়েটার নাকে হাত দিয়ে দেখলো মেয়েটা মরেনি, জীবিত। চামড়ার মস্কে পানি ছিল, মেয়েটার মাথায় পানি দেওয়া হলো। মেয়েটার জ্ঞান ফিরে এলো, বলল মা রে কে তুমি?
একটু পানি খাও। মেয়েটি বলে উঠলেন, চাচা যান, আমি যে রোজাদার। বাসে ট্রেনে দেখবেন হিন্দুরা পর্যন্ত রোজাদারকে সম্মান দেয়, দেয় না ভাই? আর মোল্লার বেটারা পাশে বসে বিড়ি খায়, এত হারামি দিয়ে হারামি। হ্যাঁ, হিন্দুরা সম্মান দেয়। আমি দেখেছি ট্রেনে উঠলে, আমি আগে ট্রেনে যাতায়াত করতাম, আমাকে দেখলে বলতো, হুজুর বসেন, আপনি বয়স্ক মানুষ। আরে ভাই সিনিয়র সিটিজেন, বসতে দে। আর মোল্লার বেটারা যদি কখনো যায়, মানে এরা 4 নম্বর বিয়াদব। এখনো পর্যন্ত হিন্দুরা মসজিদ দেখলে সালাম করে, করে না? জোরে বলুন। কোন হিন্দুর ছেলে মসজিদে ঢোকে? জোরে বলুন। মসজিদের তালা খুলে রাখো, কোটোর টাকা আল্লাহর কিরে একটাও থাকবে না। কে চুরি করে? মুসলমানের ছেলেরা চুরি করে। হিন্দু, আমার এ পর্যন্ত এবছর 6টা জুতো চুরি হয়েছে জলসাতে। ভাই দাদা, 6টা। এই শীতের সময় বুট জুতো পায়ে দিয়ে উঠেছি, নেমে দেখলে হাই আলা সালা জুতো নাই। কোন কুকুরে নিয়ে গেছে খোদাই জানবে। কি করবেন আপনি? হিন্দুরা নিয়েছে। আপনি বলুন, কত স্বভাব খারাপ আমাদের মুসলমানদের মধ্যে, কত নীতি খারাপ হয়ে গেছে দেখেন, আর পরকে দোষ দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মেয়েটাকে বলল, মা একটু খেজুর খা। মেয়েটা বাম হাত বাড়িয়ে দিলে, এ কি তোর ডান হাত কই? তখনও ঝরঝর করে রক্ত পড়ছে। হাইরে, রক্ত দেখলে মানুষের দয়া হয়। তাড়াতাড়ি নিজের রুমাল হাতে বেঁধে দিয়ে বলল, মা ডাক্তার বাড়িতে চল রে মা, কবিরাজ বাড়িতে চল রে মা, হসপিটালে চল, চিকিৎসা ঘরে চল। মেয়েটা বললেন, চাচা যান, ডাক্তার বাড়িতে যাওয়া যাবে না, হসপিটালে যাওয়া যাবে না। ডাক্তার জেনে নিলে গ্রামবাসী জানবে, গ্রামবাসী জানলে রাজার লোক জানবে, রাজার লোক জানলে কাজী জানবে, আর কাজী জানলে বিচার হবে আল কতলু বিল কতলে, আল হুররু বিল হুররে। চাচা জান গো, এমন একজন ব্যক্তি আমার হাত কেটে দিয়েছে, তার নাম বলা যাবে না, আর তার নাম যদি বলি কাজী তার হাত কেটে নেবে, আমি দু চোখে দেখতে পারবো না। তাকে বড় ভালোবাসি, তাকে বড় মহব্বত করি, চাচা যান। মেয়েটাকে বললেন, মা তোর যখন হাত নাই, আর তুই বলছি রুজির মালিক আল্লাহ, কোন ওসিলায় তো দেবে। তা মা, আমার কোনো মেয়ে নাই, আমার 2টা বেটা, মেয়ে নাই, তুই কি আমার বাড়িতে যাবি? আমি শরীয়তের কোন বরখেলাপ কাজ করব না। মেয়ের ধর্ম হচ্ছে আমি আপনার কথা মেনে নিলাম, শুনিলাম, যা বলবেন আমি মানবো। এবারে হাত কাটা মেয়েটাকে বাড়ি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে করেন কি, কোরআন শিখালেন, হাদিস শিখালেন, ইজমা কিয়াস মসলা মাসাইল যা কিছু সব মেয়েটাকে শিখালেন। কিন্তু কুদরতের ইলাহি মেয়েটা দিকে দিকে বড় হয়ে গেল, হাল্লাল বুলুগ, মেয়েটা বালেগ হয়ে গেল। হ্যাঁ ভাই, মেয়ে ছেলে বড় হলে বিয়ে দিতে হবে কিনা? মেয়েটাকে বললেন, মা বয়স হয়েছে তোমার, আমি তোমার বিয়ে দেব, মা তুমি কি রাজি? মেয়েটা বলছেন, বাবা জান, দুনিয়াতে বাপ নাই, মা নাই, কেউ নাই, ডান হাত আমার কাটা, কারোর কাছে বিয়ে দিতে গেলে নানান প্রশ্ন হবে। নিজের বেটাকে বলছি, আবনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা, ওই মেয়েটার সঙ্গে তোর বিয়ে দেব, ওর একটা হাত নাই বাপ, এটাই শুধু অসুবিধা, তুই রাজি? আব্বা, আমার সুখের জন্য এত কিছু করেছো, আর আমি তোমার কথা মানবো না, আমি এই বিয়েতে রাজি। সামনাসামনি মেয়েটাকে বসালো, বাপ খুতবা দিয়া 1000 টাকা মোহর দিয়া সামনে সামনি মেয়েটার
আর ছেলেটার বিয়ে পড়িয়ে দিল। 30 দিরহাম দেনমোহর করে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। নগদ দেনমোহর 30 দিরহাম দিয়ে দিল। বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। মেয়েটার সামনে একটা থালি রেখেছে, হাদিসে আছে। মেয়েটাকে বলছে, মা তুমি যৌতুক নাও আর মিষ্টি বিতরণ করো। মেয়েটার সামনে থালি রাখা হয়েছে। আপনারা বলুন কোন হাতে মিষ্টি দেবে? ভাই, মিষ্টি আমরা কোন হাতে দিই? তোর ডান হাত আছে? মেয়েটা কেঁদে উঠলো, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি যাকে ইজ্জত দাও তাকে বেইজ্জতি করতে কেউ পারে না। তুমি যাকে বেইজ্জতি করো আল্লাহ তাকে ইজ্জত দিতে কেউ। মেয়েটাকে বলছে না, মা তুমি এই যৌতুক বোঝেন তো? আরে বিয়ের দিনে ওলিমা বিলি হয় না, যাকে বলা হয় বউ ভাত, কন্যা যাত্রী। তা মেয়েটার সামনে থালি রেখে বলছে, মা তুমি টাকা নাও আর যৌতুক নাও আর মিষ্টি দাও। মেয়েটা দেখছে আমি যদি বাম হাত বার করি লোকে ডান হাতের প্রশ্ন করবে। মেয়েটা কেঁদে উঠে বললেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ আমার ইজ্জত রক্ষা করো আল্লাহ। আমার মা নাই, বাপ নাই, দাদি নাই, ভাই নাই, আমাকে এরা সম্মান দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে। আজ আমার বিয়ের দিন আমি বাম হাত যদি বার করি লোকে বলবে হাত কাটি। আল্লাহ তোমার কোরআনে তুমি বলেছো, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর মেয়েটা কাঁদছে, আল্লাহ আমার তো ডান হাতটা কাটা, আর আমি যদি বাম হাত বার করি লোকে প্রশ্ন করবে। আল্লাহ তুমি ইজ্জতের মালিক। মহান আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা এবার নে তুই ব্যবস্থা। ফেরেশতা এবার নাও তুমি ব্যবস্থা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। আল্লাহ ডেকে বলছেন, এই ফেরেশতা আমার বান্দির হাত কাটা, তোমার কুদরতি হাত। আল্লাহ বলছেন, বান্দা ফেরেশতা আমার মায়ের হাত কাটা। রিনা পারবিন 1000 টাকা দান। রিনা পারবিনের দান কবুল করো রহমান। আল্লাহ মিটায়ে দিও তার মনের আরমান। রিনা পারবিন নামে বন্ধু বড় ছিল, 1000 টাকা দেখো খোদা তোমার রাহে দিল। ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। রিনা পারবিন নামে 1000 দান, উদ্দেশ্য সফল তুমি করো। মেয়েটা কাঁদতেছেন, বান্দি তুলি আছে 2 হাত, কবুল করো মোনাজাত। এটা যখন কাঁদতেছেন, মহান আল্লাহ বলছেন, ফেরেশতা আমার বান্দি যখন ডাক দিয়েছেন, বান্দির কাটা হাতের সঙ্গে হাত জোড়া দেওয়া। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে আমার হক হয়ে যায় মুমিনকে সাহায্য করি। মেয়েটা কাঁদতে কাঁদতে হ্যালো, কখন ফেরেশতা ওর হাত জোড়া দিয়ে দিয়েছে। পটাপট মিষ্টি দেয় আর যৌতুক নেয়। সবাই খুশি হয়ে বাড়ি গেল, কিন্তু ওর শাশুড়ি দেখে নিল। স্বামীকে বলছে, হ্যাঁ গো এই মেয়েটাকে তুমি রাস্তায় পেয়েছিলে না জঙ্গলে? বলে কেন? জঙ্গলের ভিতরে। বলে কি সর্বনাশ, আমার বেটাকে দিয়ে যে বৌমা বানালে, এ মানুষ নয়। বলে কেন? বলে ওর কাটা হাত গোটা হয়েছে, ও মানুষ নয়, ও হলো জিন। স্বামী বড় বড় বাবু, বিবির কাছে কাবু কিনা? তাই তো রে, আমি কি করে জানবো? বলে বিশ্বাস করো, আজকের যখন বিয়ের আসরে বসে যখন মিষ্টি বিতরণ করে, আমি নিজে দেখেছি ও ডান হাতে দিয়েছে, যৌতুক নিয়েছে। যার কাটা হাত গোটা হয়ে যায়, ও মানুষ নয়, ও হলো জিন। বেটার কানে মা গেয়ে দেশে, বেটারে তোর বাপ দেখে না শোনে না, কোথাকার কি কুড়িয়ে এনেছে, হাত কাটি বলে বিয়ে দিল। আজকের দেখলাম তোর বউ জিন, মানুষ নয়।
কোরআনে আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। এইবার মেয়েটা কে জিজ্ঞেস করছে, মা তোর কাটা হাত গোটা হলো কি করে, তুই জিন না মানুষ? মেয়েটা যত দলিল দেয় শাশুড়ি কিন্তু কোনো মতে মানে না। রাত হয়ে গেছে, গভীর রাত, বেটার কানে মা ফোন করে দিয়েছে, বেটারে তোর বাপ যার সাথে তোর বিয়ে দিয়েছে ও মানুষ নয়, ও হলো জিন। ছেলেটা মনে মনে করছে, আল্লাহ এত রাত হয়ে গেল, কত আশা করে বিবাহ করেছি, আজ ফুল সজ্জা রাত্রি, আজ বাসর ঘর, যদি জিন হয় জিনের সঙ্গে কেমনে ঘর করব। গভীর রাত্রিতে মনে মনে করছে। মেয়েটা বলছে, আল্লাহ এত রাত হয়ে গেল, স্বামী কেন আমার আসে না? মা যে বলে দিয়েছে তোর বউ মানুষ নয়, তোর বউ হলো জিন। রাত হয়ে গেছে, মেয়েটা বলছে এত রাত হয়ে গেল, স্বামী আমার আসে না কেন? নিশ্চয় কিছু একটা শুনেছে। স্বামী মনে মনে করছে, এত রাত হয়ে গেল, কি বলে মিলন বাণী এ তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব। অন্ধকার, গভীর রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। মেয়েটা দরজা খুলে দেখে স্বামী বাড়ির উঠোনে, আগিনাতে উঠোনে দৌড়াদৌড়ি করছে, কেউ জেগে নাই। মেয়েটা ছুটে গিয়ে স্বামীর হাতটা ধরে বলছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। মেয়েটা স্বামীকে একবার সালাম দিচ্ছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। হে স্বামী গো, আমার রবের তরফ হইতে আপনার ওপর রহমত বর্ষণ হোক। স্বামী জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম। থরথর করে কাঁপতেছে। মেয়েটার হাত ধরে, মাইকম্যান বন্ধু আমার, এইখানে ছিল 500 টাকা, দেখো খোদা তোমার রাহে দিল, তার ব্যবসা খোদা জানো ভালো চলে ভালো, আর যে সাথে দিল 500 টাকা দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান, মিটায়ে দিও তার মনের আরমান। ভাইরা আমার, গভীর রাতে মেয়েটা যখন স্বামীটার হাত ধরে ঘরে নিয়ে চলে গেল, থরথর করে কাঁপতেছে। স্বামী বলছে, তুই নাকি জিন? মেয়েটা বলছে, শোনো, আমি জিন কি ফেরেশতা না মানুষ? বললে তো বিশ্বাস করবে না। কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে, কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। হে স্বামী, আমি জিন না মানুষ না ইনসান, আজকে রাতটা প্লিজ তুমি থেকে যাও, তারপর সকালবেলা তুমি তোমার মন্তব্য বলিও। স্বামী মারা গেছে, তাহার জন্যতে স্ত্রী 1000 টাকা দিল মাদ্রাসা বাবদেতে, 1000 টাকা দিল স্বামীরও, কারণ স্বামীর সুখে জান্নাতবাসী করো নিরঞ্জন। স্বামী চলে গেছে তার দুনিয়া যে ছেড়ে, কবরেতে দিও তুমি জান্নাতেতে ঝেড়ে, আর স্বামীর সুখে মহাসুখী করো হাসরেতে, এই দোয়া চাহি গো বাবু তোমারও দরগাতে। কবুল করো মোদের কামনা, খানা খাবা না দেখে মায়ের মৃত্যু দিও না। গভীর রাত, স্বামী যখন বিবি যখন হাত ধরে নিয়ে গেল, মহান আল্লাহ বলছেন একই বিছানায় তারা শুয়ে গেছেন। কোরআন বলছেন, জুইয়েনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা
স্বামী স্ত্রী যখন প্রেম সাগরে ডুব দিয়েছেন, মেয়েটা আর স্বামী দুজনে শুয়ে গেছেন। আল্লাহ পাকের কোরআন বলছেন যুইয়্যানা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। স্বামী স্ত্রী যখন মহব্বতের প্রেম সাগরে পাগল হয়েছে, মহান আল্লাহ বলছেন আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আমি পুরুষের পৃষ্ঠ হইতে লুৎফাটা মেয়েটার বাচ্চা দিতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে মিনা জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা জালিকা বিকাদিরিন আলা। তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানায় দিই। মেয়েটা বলছেন শোনো প্রাণনাথ, আমি চুরি করিনি, আমি জিন নয়, আমি মানুষ। আমি এই হাত দিয়ে ফকিরকে দান করেছিলাম। আমার আব্বা আমাকে হত্যা করতে এসেছিল, আমি এইভাবে প্রতিরোধ করেছি। আমার বাপ কোপ মেরেছে, আমার গর্দান না কেটে আমার ডান হাতটা কেটে গেছে। আমি সেই অভিমানে বাপের বাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছি। তোমার আব্বা আমাকে জঙ্গলের ভিতর থেকে কুড়িয়ে নিয়ে আমাকে লালন পালন করেছে, আর কোরআন হাদিস পড়িয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। সত্যিকারে বলো, কসম খোদার, আমি যখন আল্লাহর কাছে দোয়া করি আমার হাতটা কখন কাটা হাত গোটা হয়েছিল আমি জানতে পারিনি। এই দেখো সেই হাত আমার ফেরো কাটা, আমি জানি না আল্লাহ কখন। তুমি জানো আল্লাহর নবী মুসাকে আল্লাহ ফাসা কাউনা ফিরাউনা রাসূলা, তোমার কি বিশ্বাস হয় না মুসা নবী তার কওমরা দরিয়ায় হেঁটে পার হয়েছে? তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম নবীকে আল্লাহ মৃত্যুকে জিন্দা করে দেখিয়েছে? তুমি কি জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে ইউনূস ইবনে মাত্তাকে বাঁচিয়ে নিয়েছে? তোমার কি মনে হয় না কোহে তোরে পাহাড় জ্বলে উঠেছে, নবী মুসার পশম জ্বলেনি? বলে আমি বিশ্বাস করি। আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ আমার হক হয়ে যায় মুমিনকে সাহায্য করি। এইভাবে স্বামী স্ত্রী গল্প করছে, এমন সময় দরজায় পড়া লড়ছে, ও মা, মা কেউ ভিক্ষা দেবে? মা জোরে বলো নারায়ে তাকবীর। মেয়েটা স্বামীকে বলছেন প্রাণনাথ প্লিজ কিছু মনে করো না, ওই ফকিরটার গলার আওয়াজ আমার চেনা চেনা মনে হচ্ছে, মনে হয় ওর গলার সওয়াজ আমি আগে শুনেছি। দোহাই ফকিরটাকে যেতে দিও না, ওকে বসতে দাও, ওর সঙ্গে আমার কথা আছে। বাড়িওয়ালা ফকিরকে বলল আসসালামু আলাইকুম, বাবা জীবন আপনি পর্দার উপরে বসুন, আমার বিবি জান আপনার সঙ্গে কথা বলবে। এইবার দেখুন ফকির এসে বলছে মা আমাকে ভিক্ষা দাও। মেয়েটি বলছে দেখো ওই লোকটাকে আমার চেনা চেনা মনে হচ্ছে, ওকে একটু বসতে বলো। বসলেন, দরজার পার থেকে মেয়েটা সালাম দিলেন আসসালামু আলাইকুম, উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম। বলে ইসমে গেরামি আপনার নাম কি? তা বললো আমার নাম অমুক। বাড়ি কোথায়? বলে অমুক গ্রাম। তোমার এই দুর্দশা হলো কেন বাপজান? তোমার কি কোনো ছেলে মেয়ে নেই? কেঁদে উঠে বললেন মা, ছেলে মেয়ে বলতে আমার একটা মেয়ে আল্লাহ দান করেছিলেন, আমি সেই নিজের কর্ম দোষে আমার মেয়েটাকে আমি নিষ্ঠুর ভাবে হত্যা করেছি। আমার মেয়েটা ছিল আল্লাহ ভীরু, আমার মেয়েটা ছিল আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন। আমি তখন ছিলাম শরীয়তের বিরোধী, ইসলাম ধর্মে জন্ম নিয়ে ইসলামের বিরোধিতা করেছি, এটাই ছিল আমার কর্ম। আমার মেয়েটা ফকিরকে ভিক্ষা দিয়েছিল বলে আমি তাকে হত্যা করার জন্য তরোয়াল হেঁকেছিলাম। মেয়েটা আমার হাত দিয়ে অবরোধ করেছিল, তার মুন্ডু কাটা যায়নি কিন্তু হাতটা কেটে মাটিতে পড়ে গিয়েছিল। সেই অভিমানে মা আমার বাড়ি থেকে বার হয়ে গিয়েছিল। রাত্রি যখন হয়ে যায় আমার নিদ্রা আসে না। সবাই চাচা বলে, দাদু বলে, কত রকম সম্মান করে, কিন্তু আব্বা বলে আর কেউ ডাকে না। আমার একটা ডাক শোনার জন্য মানুষের অলিতে গলিতে ছুটে বেড়ায়। আমার বিবি শয্যা নিয়েছে বিছানায়, আমি প্রতিদিন আমার বিবিকে বলি তুমি কেঁদো না, তোমার সোনার মানিককে আমি খুঁজে এনে দিচ্ছি। সন্ন্যাসীর বেশে ঘুরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোরম ধাম, কত মানুষের দৃশ্য, কত জায়গায় খুঁজে খুঁজে আমার মাকে মামনিকে আমি খুঁজে পাই নাই। ভিক্ষুক হয়েছি মেয়েটার জন্য কিন্তু কোনো জায়গায় খুঁজে পাইনি।
মেয়েটা তখন কেঁদে উঠে বললেন, আব্বা তোমার দুঃখের অবসান ঘটেছে আব্বা, আমি তোমার সেই মেয়ে। বলে, অসম্ভব, তুই আমার মেয়ে হতে পারিস না। যেমনি বলা অমনি বরখার ভিত্তিতে কাটা হাতটা যখন বার করে দিল, বাপ কেঁদে উঠলো, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, তুই আমার সেই মেয়ে মনোয়ারা। কেঁদে উঠলো জোরে, বাপও কাঁদে মেয়েও কাঁদে। সম্পূর্ণ ঘটনাটা বললেন। ওগো আব্বা জান, তুমি শুনে নাও, মহান আল্লাহর কোরআন বলেন, আস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন আল্লাহর ওপর সুপে দেবে, আল্লাহর তরফ হইতে তোমার তখন সাহায্য নেমে আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর।